মোমবাতির মতো নিজেকে মনে হয়। ধীরে ধীরে নিজের অস্তিত্ব ক্ষয়ে যাওয়ার যে দৃশ্য, তা আমি সবসময়ের মতো দেখে যাই। আমার হাত পা কি যেন এক অজানা শক্তি দিয়ে বাঁধা। নিজের ঝরে পড়া দৃশ্য নিজের চোখে দেখেও যখন কিছু বদলাতে পারি না, তখন মনে হয় আমি সেই মোমবাতি যাকে একবার জ্বালিয়ে দিলে নিজ থেকে আর নিজেকে পুড়তে থাকা থেকে থামাতে পারে না। কখনো কি ভেবে দেখেছ, দিনের পর দিন একজন পড়ে আছে তোমার জন্য, তোমার সাথে 2 মিনিট কথা বলার জন্য, তোমার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য। এত এত অবহেলা সহ করে আছে একজন শুধুই তোমায় ভালোবেসে। কেন আছে, কেন অপেক্ষা করছে? ভেবে দেখেছো কি? বোঝার চেষ্টা করেছো কি? করনি, কখনোই করনি। প্রেম হলো তো কবেই ভুলে যেতাম, ভাগ্যিস মায়ায় পড়েছি। প্রেম ভুলে যাওয়া যায় খুব সহজে, কিন্তু মায়া পড়লে ভোলা যায় না। মায়া জিনিসটা বড়ই খারাপ। একবার কারো মায়ায় আটকে গেলে হৃদয়কে 2 চোখ অশ্রু দিয়েও বছরের পর বছর পরিষ্কার করলেও সে মায়া মোছা যায় না। একদিন যার মায়া করেছি, এখন তার পাশ কাটিয়ে অজানা মানুষের ভান করে চলে আসা সত্যিই কঠিন। মনকে বোঝানো যায় না যে এখন আর সম্পর্ক নেই, অধিকার নেই, যোগাযোগ নেই, সবকিছু ফের ঠিক হবে এমন কোনো সম্ভাবনাও নেই। এই মনকে বোঝাতে না পারা ব্যাপারটা সবচেয়ে বেশি দুঃখ দেয়। হাজার চেষ্টা করলেও তখন ভালো থাকার যায় না। নিজের সাথে নিজের এক শীতল লড়াই চালাতে হয়। ক্লান্ত লাগে, লাগে একা। এত বড় একটা পৃথিবী, তবুও মনে হয় কোথাও কেউ নেই। তোমাকে হারিয়ে ফেলার সবচেয়ে বড় কারণ ছিল তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে আর ঘন ঘন ভালোবাসা প্রকাশ করা। তুমি মনে করতে তুমি ছাড়া আমার যাওয়ার আর কোনো রাস্তা নেই। তুমি আমাকে অনেক সস্তা মনে করতে, তবে তোমাকে ছেড়ে যাওয়ার রাস্তা তো অনেক ছিল, কিন্তু যাইনি আমি। কারণ আমার হৃদয় সবটুকু জায়গা জুড়ে শুধু তুমিই ছিলে। আমার লাইফটা পুরোটা এলোমেলো। আমি না ফ্যামিলির চিন্তা করছি, না নিজের চিন্তা করছি, না আমার দ্বারা পড়াশোনা হচ্ছে। সারাটা দিন কেন যেন ডিপ্রেশনের মাঝেই কেটে যাচ্ছে। না ক্যারিয়ারের জন্য চিন্তা করছি, না জীবনে ভালো কিছু করার ওইটার চিন্তা করছি। কিছুই হচ্ছে না আমার দ্বারা, কিছুতেই কোনো যেন আমি মানসিক শান্তি পাচ্ছি না। জীবনটা এমন না হলেও পারতো।